ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি তখন তিনি অলরেডি কি বলবো আজকের যুগের ভাষায় পপুলার হয়ে গেছে। ফুলতলি সাহেব হিসাবে তার নাম সবাই জেনে গেছে, তিনি কামিল পাস সবকিছু হলেন। কিন্তু যখন তার উস্তাদ এবং মুর্শিদ হযরত বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি তাকে কুরআন শরীফ আরো বিশুদ্ধ করে তিলাওয়াত করার শিখতে বললেন, ফুলতলি সাহেব তখন মক্কা শরীফে শায়েখ আহমদ হিজাজি রহমতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন এবং ওইখানে থেকে পুরো কুরআন শরীফ তাকে শুনিয়ে আরব থেকে সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। এবং যে যুগের কথা বলছি ওই যুগটা 1940-এর দশক বা 30-এর দশক সম্ভবত। তখন তো বিমান তো ছিলই না, জাহাজে যেতেও লাগতো মাসখানিক সময়, আসতে লাগতো মাসখানিক সময়। সেই যুগে শুধুমাত্র ইলম অর্জনের জন্য একজন মানুষ বাংলা এলাকা থেকে আরব চলে গেছে, ওইটা বড় অভূতপূর্ব কাহিনী ছিল। কিন্তু একমাত্র আল্লাহর কোরআনের ইলমের পিপাসায় ফুলতলি সাহেব ভারত থেকে বাংলা এলাকা থেকে আরব এলাকায় জাহাজে পাড়ি জমিয়ে ওইখানে থেকে পড়ে সার্টিফিকেট নিয়ে ফিরে এসেছেন। আর ইলমের ওই পিপাসাকে আল্লাহ এত কবুল করেছেন যে আল্লাহর এক বান্দার মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মানুষ বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার সুযোগ পেয়ে গেছেন। এরকম উদাহরণ আমরা পাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনে। আমরা তো বুখারী শরীফ করি, এই বুখারী শরীফের পেছনে যে মানুষটা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটকালে অন্ধ হয়ে গিয়েছিলেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম হচ্ছে মুহাম্মদ, তার বাবার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, মানে বংশের 3 নবীর নাম। ইমাম বুখারীর আম্মা প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার ছোট বাচ্চাটা অন্ধ হয়ে গেছে, মাত্র 2 বছরের বাচ্চা, আমার বাচ্চার নাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে, আমার বাচ্চার বাবার নাম তোমার আরেক নবী ইসমাইল আলাইহিস সালামের নামে, আমার বাচ্চার দাদার নাম তোমার আরেক নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামে। আল্লাহ তোমার নবীদের ওসিলায় আমার বাচ্চার চোখকে তুমি শিফা করে দাও। প্রায় বছর খানিক দোয়া করেছেন। এক রাতে স্বপ্নে দেখেন আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের মধ্যে তাশরীফ এনেছেন। এসে বলছেন, হে অমুক মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুয়ার বরকতে তোমার বাচ্চার চোখকে ভালো করে দিয়েছেন। ইমাম বুখারীর চোখ তো ভালো হলো, শুধু এই চোখ নয়, এই চোখটাও এই পর্যন্ত রোশন হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর উম্মতের জন্য এইরকম খেদমত আঞ্জাম দিয়েছেন যে আজকের যুগ এবং কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি ইমাম বুখারীর এই যে মেহনত সহিহ বুখারী শরীফ এই কিতাব না পড়ে আলিম হতে পারবেন না। এবং ইমাম বুখারী খুব ধনী ছিলেন, তার আব্বা স্বর্ণের ব্যবসায়ী ছিলেন, পারিবারিকভাবে ধনী ছিলেন। মুসলিম বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, দুনিয়ার যে জায়গায় একজন মুসলমান ছিল 16 বছর, প্রায় 16 বছর ইমাম বুখারী নিজের পয়সা খরচ করে পুরো মুসলিম বিশ্ব ঘুরে বেরিয়েছেন। কার কাছে আল্লাহর নবীর একটা হাদিস পাওয়া যায়, এইরকম ঘুরতে ঘুরতে আল্লাহর রসুলের 6 লক্ষ হাদিস তিনি জমা করেছেন। 6 লক্ষ হাদিস জমা করার পরে যখন স্টাডি করেছেন, পড়েছেন, 3 লক্ষ হাদিসকে তার কাছে একবারে বানোয়াট মনে হয়েছে এগুলো হাদিস নয়, মানুষ বানিয়ে বলেছে। বানোয়াট বলতে হাদিস সহিহ মা হাদিস দঈফ মানে নাউজুবিল্লাহ এরকম নয় যে আল্লাহর নবীর কথা আমরা কিছু মানি না, এরকম নয়। হাদিস আমরা যে মানি কিছু মানি না। কেন মানি না? আমরা এটা মানি না যে এটি আল্লাহর নবীর কথা নয়, অন্য কেউ বানিয়ে বলেছে এজন্য মানি না। নবীর কথা যদি প্রমাণিত হয়ে যায়, মানা আমার উপর ফরজ হয়ে যায়। তো ইমাম বুখারী 6 লক্ষ হাদিস জমিয়েছেন 16 বছর মেহনত করে, নিজের পয়সা খরচ করে, কোনো জায়গা থেকে চান্দা নিয়ে নয়। এরপরে 3 লক্ষ হাদিস তিনি ফেলে দিয়েছেন, বলেছেন এগুলা মুঠো গ্রহণযোগ্য নয়, এগুলা মানুষ আলতু ফালতু কাহিনী বানিয়েছে। বাকি 3 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন, 3 লক্ষ। এরপরে ওই 3 লক্ষ হাদিস নিয়ে বসে প্রায় 2,94,000 হাদিস তিনি বাদ দিয়ে মাত্র 5.5 থেকে 6,000 হাদিস নিয়ে তিনি সহিহ বুখারী শরীফ সংকলন করেছেন। এবং এরপরে তিনি ওই কিতাব নিয়ে চলে গেছেন মক্কা শরীফে আর মদিনা শরীফে, কাবা শরীফের পাশে আর আল্লাহর রসুলের রওজা শরীফের পাশে চাঁদের আলোর মধ্যে বসে বসে সহিহ বুখারী শরীফ যখন সংকলন করেছেন, এরপরে
প্রত্যেকটা হাদিস সংকলনের প্রাক্কালে তিনি অজু করে 2 রাকাত নামাজ পড়ে রওজা শরীফের সামনে আল্লাহর রাসূলের অভিমুখী হয়ে মুরাকাবায় মগ্ন হতেন। রওজা শরীফ থেকে ইশারা পেয়ে ইমাম বুখারী একটা হাদিস নকল করেছেন। এই জন্য সহিহ বুখারীর প্রত্যেকটা হাদিস সহিহ। এজন্য নয় যে ইমাম বুখারী লিখেছেন, এজন্য যে লেখার পেছনে তিনি যে মেহনত করেছেন ওই মেহনতকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তো এটা হচ্ছে ইলমের পিপাসা।